হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার একটা কেক পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের খুবই পছন্দের সুজি দিয়ে তৈরি করে দেখাবো চকলেট কেক পিঠা। এই পিঠাটা খুবই নরম তুলতুলে সুপার সফট হয়ে থাকে, যেটা 2 থেকে 3 দিন এভাবেই নরমালি এটা এরকমই সফট থাকবে। সুজি দিয়ে যে এত নরম তুলতুলে সুপার সফট কেক পিঠা বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর এটার সাথে চকলেট দেওয়ার কারণে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ সুজি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু ডলে ডলে মেখে নিব। এতে করে কিন্তু এটা খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে। আর এটার মধ্যে যে সাদা একটা পানি বের হয়েছে, এটাকে আমি 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে ফেলে দিয়ে নিয়ে আসবো। একটা ছাঁকনির সাহায্যে 2 থেকে 3 বার ধুয়ে নিলেই কিন্তু এটা ইজিলি পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, আর ধুয়ে নেওয়ার কারণে এটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়েছে। এখন আমি এখানে 4টা ডিম অ্যাড করব। যদি বড় সাইজের হয় তাহলে আপনারা 3টা ডিম ইউজ করবেন। এখন সুজিটার সাথে ডিমটাকে খুব ভালো করে মেখে নিব আমি। খুবই স্মুথ করে মেখে নিতে হবে, যেন কোনো দলা বা লাম্পস না থাকে। এই যে দেখুন, খুবই পারফেক্টলি আমি মথে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চিনি অ্যাড করব আধা কাপ পরিমাণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কোকো পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো মানের কোকো পাউডার হলে 1 টেবিল চামচই যথেষ্ট। আর যদি নর্মাল কোয়ালিটির হয় তাহলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ দিতে হবে। খুবই ভালো করে মথে নেওয়া হয়ে গেলেই এখানে আমি কুকিং অয়েল অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে বাটার অথবা ঘিও কিন্তু ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভার আরও ভালো আসবে। এখন ভালো করে তেলটার সাথে ডোটাকে মেখে নিতে হবে। একটা চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু উপরে একটা র্যাপিং র্যাপ দিয়ে মুড়িয়ে তারপর রাখবেন। এই যে দেখুন, 1 ঘন্টার পরের অবস্থা মাশাআল্লাহ অনেকটাই কিন্তু ফুলে গেছে। এখন উপর থেকে আমি র্যাপটাকে খুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এখন আবারও এগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আচ্ছা, ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে গুঁড়ো দুধ আমি অ্যাড করব 3 থেকে 4 টেবিল চামচ। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু অ্যাড করে দিতে পারেন, চাইলে কিন্তু আবার এটা বাদও দিতে পারেন। তবে এটা অ্যাড করলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই স্মুথভাবে মেখে নেবেন যাতে কোনো লাম্পস বা দলা না থাকে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে বাটির মধ্যে এগুলাকে সেট করব, ওই বাটিগুলোর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে কিন্তু ফ্লেভার খুবই ভালো আসবে। আপনারা চাইলে এখানে কুকিং অয়েলও কিন্তু ব্রাশ করে দিতে পারেন। এখন সবগুলোর মধ্যেই কিন্তু আমি সমান তালে ভরে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু কম বেশি করে নেবেন। এখন এগুলো হচ্ছে চকলেট চিপস। এগুলো আমি একটু দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। এগুলো দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আচ্ছা, আগে থেকেই কিন্তু আমি চুলায় একটা স্টিমার বসিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে মাত্র 10 মিনিটের জন্য। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা টিপস দেই। প্রথমে যে চকলেটগুলো আমরা দিয়েছি এগুলো কিন্তু কেকগুলো ফুলার কারণে ভিতরেই ঢুকে গেছে। তাই আপনারা নামানোর আগ মুহূর্তে উপর দিয়ে আরও কিছুটা দিবেন, তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে এগুলো সেট হয়ে যাবে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হবে। আর এগুলো কিন্তু তেল বা ঘি দেওয়ার কারণে এগুলা প্যানের সাথে লেগে আসবে না। খুবই ইজিলি কিন্তু আপনারা মোল্ড আউট করে নিতে পারবেন। যেহেতু আমার কাছে এই 6টা মোল্ড ছাড়া আর ছিল না, যার কারণে আমি গরম গরমে এগুলাকে মোল্ড আউট করে নিচ্ছি। কারণ এগুলা ছাড়িয়ে নেওয়ার পর আমি আবারও একইভাবেই ব্যাটার দিয়ে বাকিগুলাও তৈরি করে নিব। আর এগুলা গরম গরমে দেখুন কতটা স্পঞ্জি। মাশাআল্লাহ কত সুন্দরভাবে সবগুলাই আমার তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই দেখে আপনারা বুঝে গেছেন এটা আসলে কতটা মজা হতে পারে। শুধু বাচ্চা কেন, ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেকটা খুবই পছন্দ করে খাবে। আর প্রথমবার যাকেই দিবেন সে বিশ্বাসই করতে পারবে না এটা সুজি দিয়ে তৈরি করা। আর ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। আর প্রথমবার চকলেটগুলো দেওয়ার কারণে এগুলো কিন্তু ভিতরে ডেবে যাওয়ার কারণে আরও ইয়াম্মি আর আকর্ষণীয় দেখা যাচ্ছে। এই যে দেখুন, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।